বিশ্ব রাজনীতির টানাপোড়েন আর নিষেধাজ্ঞার বেড়াজালে যখন ইরানের অর্থনীতি অনেকটা কোণঠাসা, ঠিক তখনই দৃশ্যপটে ফিরে এসেছে এই ক্যাসপিয়ান সাগর। দীর্ঘ সময় ধরে কেবল মাছ ধরা বা ছোটখাটো বাণিজ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে এই রুটটি ইরানের জন্য এক অনন্য কৌশলগত করিডোরে পরিণত হয়েছে। বিশেষ করে রাশিয়ার সাথে বাণিজ্যের নতুন দ্বার খুলে দিয়েছে এই জলপথ। কিন্তু কেন এতদিন এটি উপেক্ষিত ছিল আর এখন কেন এটি হয়ে উঠছে ইরানের অর্থনীতির লাইফলাইন? বিস্তারিত ইরামন হুমার রিপোর্টে। ইতিহাসের পাতায় কাস্পিয়ান সাগর কেবল একটি বদ্ধ জলাধার হিসেবে পরিচিত হলেও বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এর গুরুত্ব কয়েক গুণ বেড়ে গেছে। এক সময় এই রুটটি পারস্য উপসাগরের মতো আলোচনায় ছিল না, কিন্তু পশ্চিমা নিষেধাজ্ঞা যখন ইরানের প্রথাগত বাণিজ্যিক পথগুলো রুদ্ধ করে দিচ্ছে, তখন উত্তর দিকের এই জলপথই হয়ে উঠেছে তেহরানের বড় ভরসা। বিশ্লেষকরা বলছেন, ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর বা INSTC এর সফলতার মূল চাবিকাঠি এখন ক্যাসপিয়ান সাগরের হাতে। এর মাধ্যমে ইরান সরাসরি রাশিয়ার আস্ট্রাখান বন্দরের সাথে যুক্ত হচ্ছে। এতে করে সুয়েজ খাল এড়িয়ে অনেক কম সময়ে এবং কম খরচে পণ্য পৌঁছে যাচ্ছে ইউরোপ এবং মধ্য এশিয়ার দোরগোড়ায়। ইরান বর্তমানে আমজলাবাদ এবং কাস্পিয়ান বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে কোটি কোটি ডলার বিনিয়োগ করছে। শুধু জ্বালানি নয়, বরং খাদ্যশস্য থেকে শুরু করে ইলেকট্রনিক্স সবই এখন এই পথে আনা নেওয়া হচ্ছে। এক সময় এই অঞ্চলের বাণিজ্য ছিল মূলত আঞ্চলিক, কিন্তু এখন তা বৈশ্বিক সাপ্লাই চেইনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। তবে এই যাত্রাপথ কি এতটাই মসৃণ? বন্দরগুলোর আধুনিকায়ন এবং ড্রেজিং এর অভাব এখনো বড় চ্যালেঞ্জ। তবুও ইরানের জন্য এটি কেবল একটি বাণিজ্যের পথ নয়, বরং রাজনৈতিক ও অর্থনৈতিক সার্বভৌমত্ব রক্ষার এক নতুন লড়াই, যা দীর্ঘকাল উপেক্ষিত থাকলেও এখন তা তেহরানের জন্য গেম চেঞ্জার হিসেবে আত্মপ্রকাশ করেছে। ইরামন হুমা, আমেরিকা বাংলা।